This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আমরা তো ভোটার লিস্টের শুদ্ধিকরণ চাই। আমরা চাই কবর থেকে উঠে এসে যারা ভোটার লিস্টে ঢুকেছিল তারা বেরিয়ে যাক, ভুয়ো ভোটার বাদ যাক, শ্বশুরকে যারা বাবা বানিয়েছিল তারা বাদ যাক, যাদের ফর্ম ফিল আপ থেকে বোঝা যাচ্ছে ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে গেছে তারা বাদ যাক। সামগ্রিকভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিশুদ্ধ ভোটার লিস্ট পাক। এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে, সুরক্ষিত হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমার মনে হয় এ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। এখানে বিভাজনের রাজনীতি ভুলে সমস্ত মানুষের সঙ্গে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। ভারতবর্ষের অন্য কোনো জায়গায় এই পরিস্থিতি নেই। 12টি প্রদেশে এসআইআর চলছে, 11টি প্রদেশে এই সমস্যা নেই। এভাবে বিএলওদের ওপর চাপ তৈরি করা নেই, বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা নেই, পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে, ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে, তৃণমূল অফিসে তুলে নিয়ে গিয়ে তাকে ফলস স্টেটমেন্ট ডকুমেন্ট সিস্টেমে আপলোড করবার প্রচেষ্টা নেই। এত বিএলওর মৃত্যু নেই। তো সুতরাং বিষয়টা বুঝতে হবে, এই প্রক্রিয়াটা এই জায়গায় পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর যার জন্য তৃণমূল কংগ্রেসের কাউন্টার করার জন্য বা ভোটার লিস্টের ঠিকঠাক শুদ্ধিকরণ করার জন্য আজকে নির্বাচন কমিশন তারা নতুন নতুন প্রক্রিয়া নেবে। এটা আমাদের কি বলার থাকে? আমরা চাই ভোটার লিস্টের শুদ্ধিকরণ। আমরা চাই কবর থেকে আর যেন হেঁটে না আসে, চিতা কাঠের ওপর থেকে উঠে কেউ যেন ভোটার লিস্টে থাকে। আমরা চাই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, যারা অভারতীয় তাদের বাদ দিয়ে, মৃত ভোটারদের বাদ দিয়ে, ভুয়ো ভোটারদের বাদ দিয়ে, জাল ভোটারদের বাদ দিয়ে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট, এটাই আমাদের চাহিদা। দেখুন, এই বিষয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলে কিংবা মুখ্যমন্ত্রীর সমালোচনা করলে চলবে না। পশ্চিমবঙ্গের এটাই ছিল ভোট সংস্কৃতি। এই বাম জামানাতেও ঘটেছে। বিভিন্ন বহুতলে দরজায় তালা লাগিয়ে দেওয়া, দরজায় সকালবেলা একটা বোমা ফেলে দেওয়া, ভীত সন্ত্রস্ত করে তাদের বেরোতে না। কিন্তু প্রত্যেক মানুষের তো ভোটাধিকার আছে। যিনি ঝুপড়িতে থাকেন তারও আছে, যিনি ভাড়া বাড়িতে থাকেন তারও আছে, যিনি খাস জমিতে বসবাস করেন নাগরিক হয়ে থাকলে তারও আছে, আবার যিনি বহুতলে আছেন তারও আছে। সুতরাং তার অধিকারকে সুরক্ষিত করবার জন্য এটা বলা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই প্রক্রিয়া আরও দেরি হচ্ছে। তৃণমূল তো চায় যে ওখানে বুথ না হোক, কিন্তু নির্বাচন কমিশন বলছে এবার বুথ ওখানে হবে। তার জন্য নির্বাচন কমিশন কীভাবে সেটাকে বাস্তবায়িত করবে সেটা নির্বাচন কমিশনের বিষয়। আমরা আমাদের দাবি, সমস্ত মাল্টি স্টোরেড বিল্ডিং যেখানে যত আবাসন আছে তার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি এবং আমরা বিশ্বাস করি এবারে ওখানকার মানুষ নির্ভয়ে শান্তিতে নিজের কম্পাউন্ডের মধ্যে ভোট দিতে পারবে। এই যত ফলস ডকুমেন্ট তৈরি হচ্ছে, 4টি জায়গা এখন পর্যন্ত পাওয়া গেছে: শিলিগুড়ি, বারাসাত, মধ্যমগ্রাম এবং সোনারপুর। নির্বাচনে এগুলো তো ব্যবহার হয়, এর আগেও 2 বস্তা কার্ড উদ্ধার হয়েছে। কিন্তু এবার এগুলো চলবে না। এর থেকে পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে হবে। দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে এটা বুঝতে হবে যেটা আমাদের রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থা ধ্বংস হচ্ছে এবং সর্বোপরি আমাদের রাজ্যের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। ওই এলাকায় একটা শিশুও জানে এটা একটা পরিকল্পিত স্টেট স্পন্সর্ড হত্যার চক্রান্ত। এর আগে খুনিকে বাঁচিয়েছে, এখন সাক্ষীদের মারবে। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। ফলে শাহজাহানের মামলায় কেউ সাক্ষী দেবে, সে সুস্থ শরীরে থাকবে, সে বেঁচে থাকবে, সে সাক্ষী দিতে পারবে। এটা কি পশ্চিমবঙ্গের পুলিশ থাকলে, তৃণমূল থাকলে কোনো সম্ভব? যেটা হওয়ার সেটা হয়েছে, মানুষ বুঝেছে। তবে আমার দাবি এটাই যে এই তদন্ত সিবিআইকে দিয়ে করানো হবে। ওরে, ও তো তৃণমূলের বিটি, প্ল্যান বি, তৃণমূলের তৈরি, তৃণমূলের বাইরে যাবে কি করে? তৃণমূলকে প্রশ্ন করুন হুমায়ুন কবির কি বলছে।
হুমায়ুন কবির এই জায়গায় পৌঁছেছে তৃণমূলের জন্য। তৃণমূল তৈরি করেছে জমি, তৃণমূল হুমায়ুন কবিরকে ব্যবহার করে।